অনেক সময় ইয়াং বাচ্চা মেয়েদেরকে মারা নিয়ে আসে যে মাসের মধ্যে 3 বা 4 বার পিরিয়ড হয়ে যাচ্ছে। তো এটা একটা সমস্যা। তো এটা মেইন সমস্যা যে এক মাসে যদি 2 বার 3 বার করে ব্লিডিং হয় তাহলে কিন্তু শরীর থেকে কিছুটা বেশি রক্ত বার হয়ে যায় এবং ভবিষ্যতে সে রক্ত শূন্যতা রোগে ভুগতে পারে। তো এটা এরকম যদি হয় তাহলে অবশ্যই তার সাইকেলটাকে রেগুলার করতে হবে, এবং রেগুলার করার জন্য এক্ষেত্রে অবশ্যই মেডিসিন লাগবে। মেডিসিনটা আমরা সাধারণত ওই যে প্রজেস্টেরন হরমোন দিয়ে অনেক সময় চিকিৎসা করতে থাকি, মেডোসি প্রজেস্টেরন, অ্যাসিটেট, নরএথিস্টেরন। আর যাদের বয়স একটু বেশি আর 18 বছরের বেশি তাদেরকে আমরা ওই জন্ম নিয়ন্ত্রণকরণ পিল বা কন্ট্রাসেপটিভ পিল আমরা যেটা বলি সেটা দিয়েও কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। এবং একই সাথে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার আছে যে তার বডিতে হিমোগ্লোবিনের মাত্রাটা কত কমে গেছে কিনা, সেখানে তাকে আয়রন দেওয়া লাগতে পারে। এবং থাইরয়েড টেস্টটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, থাইরয়েডের সমস্যা আছে কিনা, যেহেতু দেখা যায় যে আমাদের দেশে হাইপোথাইরয়েডিজমটা অনেক বেশি, এবং হাইপোথাইরয়েডিজম যদি কারো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে বা মাসের মধ্যে 2 বার 3 বার করে ব্লিডিং হতে পারে। সেখানে যদি তার থাইরয়েড টেস্ট করে যদি দেখা যায় যে থাইরয়েডের সমস্যা আছে, সেখানে থাইরয়েডের চিকিৎসাও একই সাথে তাকে দিতে হবে।